আসসালামু আলাইকুম। আমি আবারও পার্সেল নিয়ে বসে গেলাম। পার্সেল আসছে দারাজ থেকে। তো কিছু ইম্পর্টেন্ট জিনিস আমার হাজব্যান্ড অর্ডার দিয়েছিল। আর এখানে আমার ছেলে তো খুবই দুষ্টু করছিল। আর এখানে কিছু ভাইরাল জিনিস আছে যেটা হচ্ছে খুব চলছিল। তো আমিও ভাবলাম যে অর্ডার দিতে বলি। এখানে দই মেকার অর্ডার দিয়েছে। আমার হাজব্যান্ড দই খুব বেশি পছন্দ করে, যার জন্য দই মেকার অর্ডার দেওয়া হয়েছিল। এটা আমি কখনো ট্রাই করিনি, যখন ট্রাই করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে ডিম। এটাই আমি এই কথাই বলছিলাম যে এটা এখন খুব ভাইরাল, ডিম রাখার স্ট্যান্ড। তো এর আগেও আমার কাছে ছিল, আমি বক্স কিনেছিলাম ডিম রাখার জন্য। তবে এই স্ট্যান্ডটা ভাবলাম যে কেমন হয়। তো এটা হচ্ছে অফারে অনেক কমে পেয়েছি, মাত্র 50 টাকায় এই ডিম রাখার স্ট্যান্ডটা পাওয়া গেছে। তো আমার হাজব্যান্ড অর্ডার দিয়েছিল। তো সবগুলো প্রোডাক্টই মাশাআল্লাহ বেশ ভালোই ছিল। আর আমার তো এরকম প্রোডাক্টগুলো খুব বেশি ভালো লাগে, একটু আনকমন থাকবে, দেখতেও ভালো লাগে। তো এখানে হচ্ছে ডিম রাখার স্ট্যান্ডটা বেশ অনেকগুলো ডিমই আনবে আর কি। আর এখানে হচ্ছে এসির কভার অর্ডার দেওয়া হয়েছিল, যেহেতু এখন শীতের সময় এসির কোনো কাজ নেই। তো এখানে দুইটা অর্ডার দেওয়া হয়েছিল কভার, কিন্তু এখানে এসছে একটা কভারই এসছে। তো আমার হাজব্যান্ড বলল যে পার্সেলটা ভুল পাঠিয়েছে। তো সমস্যা নেই, ওখানে আবার বললে আবার ওরা হচ্ছে পাঠিয়ে দিবে। আর এদিকে শীতের জন্য বাচ্চাদের জামা কাপড় সব ওয়াশ করেছি, কিছু কিছু প্যান্ট আর হচ্ছে জামা একটু একটু সেলাই খুলে গেছে, যেগুলো বাসাতে ইউজ করবে। তো আমার যত মেশিন আছে আমি মেশিনেই সেলাই করে নিব। এখন সন্ধ্যাবেলা আমি ভাবলাম যে কিছু একটা তৈরি করি। আর এটা এত একটি টেস্টি জিনিস, যেটা এটা আমি সুজির বিস্কিট বলি, এবং এটাতে এত অল্প উপকরণ দিয়ে তৈরি হয়, মাত্র 4টি উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায়। কোনো ডিম লাগে না, কোনো কিছু লাগে না। তো খুব শর্টকাটে তৈরি করা যায়। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এবং সবথেকে মজার বিষয়টা হলো এই বিস্কিটটা বানিয়ে আপনি দিনের পর দিন রেখে খেতে পারবেন, 2-3 মাস রেখে খেতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এটা বানাতে লাগে মেনলি সুজিটাই বেশি লাগে, সুজি, ময়দা, ঘি আর চিনি, এই 3টা উপকরণ দিলেই হয়ে যায়। আর ভাজার সময় তো তেল লাগবে অবশ্যই। তো এটা আমি সম্পূর্ণটা খুব সুন্দর করে মেখে নিলাম, ঘিটা একটু বেশি লাগে আর কি। তারপরে এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না, একদম অল্প পানিতে জাস্ট এমনভাবে বিস্কিটের শেপ দিতে হবে, বা আপনারা যেরকম পছন্দ সেরকম শেপ দিয়ে এটা তৈরি করতে পারবেন। তো এখানে আমি ভেজে নিলাম, আর ভেজে নিলে এরকম একটা কালার আসবে। আর এটা যত ঠান্ডা হবে তত বেশি শক্ত হবে এবং খেতে আরও বেশি মজা লাগবে। তো আমার বিস্কিটটা অলরেডি বানিয়ে ফেলেছি। আর যেহেতু আমি অল্প অল্প করে ভাজছিলাম, একসাথে অনেকগুলো তেল দিইনি, আমি একদম অল্প অল্প করে তেল দিয়ে ভাজছিলাম। আর এটা খুব বেশি জোরে চুলার আঁচ দিয়ে ভাজা যাবে না, একদম অল্প অল্প আঁচ দিয়ে এটা ভাজতে হবে। তো আমার বিস্কিটগুলো রেডি। এখন এগুলো আমি রেখে দেবো। আর এই বিস্কিটগুলো যত বেশি ঠান্ডা হবে তত বেশি টেস্ট হবে। আর এখন শীত চলে এসছে, পাড়ার ছেলেদের এখন র্যাকেট খেলার একটা হ্যাঁ, এটা আনন্দই বলতে পারা যায়। তো ওরা সব রেডি করছিল নিচ থেকে, সবাই এত বেশি ব্যস্ত ছিল যে যেহেতু এখন সামনে শীত, ওরা খুব মজা করবে, খেলবে। তো উপর থেকে আমি ভিডিও করছিলাম, আর উপর থেকে এগুলো দেখতে বেশ ভালোই লাগে। তো আজকের ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।